অঙ্ক দিয়েগো সিমিওনের কিছুতেই মিলছে না। সেটা আপনি কি করে বুঝবেন? এই কয়েকটা ম্যাচের রেজাল্ট দেখলে বুঝতে পারবেন। রায়ো ভায়োকানোর সঙ্গে তারা 3-0 গোলে হেরেছে, যে রায়ো ভায়োকানো এই ম্যাচটা নিজেদের ঘরের মাঠেই খেলতে পারে নাই। তার আগের রেজাল্টটা তারা বার্সেলোনার সঙ্গে কোপা দেল রের ম্যাচে 4-0 গোলে জিতেছে। তার আগের রেজাল্ট বেতিসের কাছে তারা 1-0 গোলে হেরেছে, অথচ 3 দিন আগে সেই বেতিসকে তারা 5-0 গোলে হারিয়েছিল। এরও আগে যাই আমরা, লেভান্তের সঙ্গে গোললেস ড্র, বোদো গ্লিমতের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হেরে যাওয়া, মায়োরকার সঙ্গে 3-0 গোলের জয়, তার আগে আবার গালাতাসারের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে 1-1 গোলে ড্র। মানে এর কোনো শেপ আছে? এর কোনো মানে কোনো রকম কোনো ব্যাপার আছে? এর কোনো জায়গায় পৌঁছানো কি সম্ভব? এই যে ভায়োকানোর সঙ্গে তারা এই ম্যাচটা খেললো লা লিগাতে, এখানে তারা একটা সেকেন্ড স্ট্রিং টিম নামিয়েছে, কারণ তারা বার্সেলোনার সঙ্গে সিরিয়াস রেখেছে। নে 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। তারা জানে যে তারা আসলে চ্যাম্পিয়ন্স লিগের স্পটটাতেই বড় জোর থাকতে পারবে পরের বার। এই ছাড়া লা লিগার শিরোপা তাদের ধরার কোনো রকম কোনো সুযোগ আপাত দৃষ্টিতে নাই। তারা জানে কোপা দেল রে জিতলে হয়তো দিয়েগো সিমিওনে টিকে থাকতে পারবেন, এই ছাড়া তার সামনেও আর অজুহাত দিনকে দিন ফুরিয়ে আসছে। এই কারণে তিনি এক এক ম্যাচে এক এক রকম টিম নামাচ্ছেন এবং রেজাল্টগুলো ঠিক সেভাবেই আসছে। এই যে ভায়োকানোর সঙ্গে তিনি সেরা টিমটা নামালেন না, সেরা 11 নামালেন না, তার কারণ চ্যাম্পিয়ন্স লিগে তার পরের ম্যাচটা ক্লাব ব্রুজের সঙ্গে, যে ক্লাব ব্রুজের সঙ্গে খেলে তাদেরকে জিততে হবে। আতলেতিকো টপ 8-এ থাকার সুযোগ হারিয়েছে, মহা ঝামেলায় দিয়েগো সিমিওনে নিজে আছেন। এখন এর সমাধান কি হবে জানা নাই। চ্যাম্পিয়ন্স লিগে মিনিমাম যদি তারা এই প্লে অফটা উতরে যেতে না পারে, তাদের কপালে আসলে দুঃখই আছে। আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে আর কি কি মিস করে গেলাম। আমি জানি নিউক্যাসলের ম্যাচটা মিস করে গেছি, দ্য ফুটবল শো আছে, সেখানে নিশ্চয়ই কথা হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.